মা এবং ছেলের সম্পর্ক, বাবা এবং মেয়ের সম্পর্ক মাঝে অন্য কোনো সম্পর্কের কখনোই তুলনা হয় না। দেখুন, মা ছেলে তারা এবং বাবা মেয়ে তারা কি সুন্দর একটা মোমেন্ট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম অথইস লাইফস্টাইল। আমি অনিক এবং বাবু মিলে বাইরে যাব, তো সিটি সেন্টারের সামনে চলে এসেছি অ্যান্ড দেখলাম যে সিটি সেন্টারে যেসব ওপরের গ্লাসগুলো ভেঙে ফেলেছিল সেগুলো হচ্ছে মেরামত করছে। তো ওইটুকুই জাস্ট একটু ভালো করে দেখলাম অ্যান্ড ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি। আর এইদিকে আম্মুও বাসায় চলে গিয়েছিল, কজ আম্মু আমাদের সাথে যাবে না। তো আমরা এমনি রিক্সা দিয়ে ঘুরবো এটা ভাবলাম, তো ভেবে জানি না কত দূর যাব। তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার প্রত্যেকটা সুন্দর সুন্দর বিল্ডিংয়ের ছবি আমি তুলছিলাম, এমনকি ভিডিও ক্যাপচার করছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাভারের খুব ফেমাস একটা গার্মেন্টস। তো গার্মেন্টসটার নাম আমার একদমই মনে পড়ছে না এই মোমেন্টে। সরি এভরিওয়ান, কজ আমার বড়িটা পাশ থেকে চিল্লাচ্ছিল। যাই হোক, তো এই দেখুন বাবার মেয়ে কি সুন্দর করে হচ্ছে রিক্সা একসাথে বসছে। অ্যান্ড আমার বুড়ি তো জাস্ট এটা ওটা, এটা কি ওটা কি এইটা কি, মানে তার বাবাকে আঙুল তুলে তুলে হচ্ছে দেখাচ্ছিল। অ্যান্ড একটা মোমেন্টে আমরা স্মৃতিসৌধের সামনে চলে আসি। তো এরপরে হচ্ছে অরিনের মানে বাবা আমাদেরকে বলে যে হচ্ছে চলো স্মৃতিসৌধে ঢুকি। অ্যান্ড আমরা স্মৃতিসৌধে জাস্ট একটু সামনে থেকে ঘুরে আসি, ভিতরে ঢুকি না, কজ আমাদের প্ল্যান ছিল না যে আমরা স্মৃতিসৌধে যাবো। দ্যাটস ওয়াই হচ্ছে আর বেশি দূর না যেয়ে আমরা জাস্ট সামনে থেকে একটু ঘুরে আসলাম। আর বাবু তো ওইদিকে জাস্ট বসছে, অ্যান্ড বসেই হচ্ছে একটু পরে বলছিল আরও সামনে যাবে, কিন্তু তার বাবা বলছিল দরকার নেই, কজ তখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, এর জন্য হচ্ছে আমরা একটা গাছের নিচে বসি। অ্যান্ড বুড়ি হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে দেখছিল ঘুরে ঘুরে। অ্যান্ড একটা বাচ্চাকে সে ডাক দেয়, কিন্তু বাচ্চাকে ডাক দিলেই কি সব বাচ্চা কাছে আসে? যাই হোক, তাকে আমি বলছিলাম আমার বুড়িকে যে একটু মা হাসো তো। তো সে এমন করে হাসছিল, হা হা হা, মানে তার মুখে কোনো হাসি নেই কিন্তু সাউন্ড এরকম করছিল হা হা হা। ওর এই কাজগুলো দেখে আমার ব্যাক সাইডে কয়েকটা ভাইয়ারা যাচ্ছিল, তারা জাস্ট রীতিমতো হাসাহাসি করতে করতে মানে তাদের পেটে খিল ধরে গেছে এরকম একটা অবস্থা। কারণ আমি যেরকমভাবে হা 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 করছি জিনিসটা এরকম একদমই ছিল না, খুব ফানি একটা সাউন্ড ছিল যেটা দেখে সবাই হচ্ছে হাসছিল। অ্যান্ড অরিনকে দেখে মাশাল্লাহ এটা সেটা বলছিল। আর আমার বুড়িকে দেখে খুব কম মানুষই আছে যারা মাশাল্লাহ বলবে না। তো যাই হোক, বুড়ির জন্য সবাই দোয়া করবেন। আমরা মাঝে মধ্যে বুড়িকে নিয়ে এখানে সেখানে ঘুরতে বের হই, কারণ সে ঘুরতে খুবই পছন্দ করে। অ্যান্ড আমি তাকে বলছিলাম যে চলো এখন চলে যাই, কিন্তু সে যাবে না। তো পরে হচ্ছে তাকে হাত ধরলাম, আঙুল ধরতে বললাম, অ্যান্ড আঙুল ধরে তাকে একটু এভাবে ঘোরালাম, কজ সে এভাবে ঘুরতে খুবই পছন্দ করে। অ্যান্ড আমি সেই মোমেন্টে আপনাদের সামনে ক্যাপচার করে দেখালাম। অ্যান্ড সে তার বাবাকে বলছিল সে আরও ভেতরে যাবে, সামনে যাবে আর কি। সে যদিও কিছুই জানে না স্মৃতিসৌধ কী কাকে বলে, বাট সে খুবই হচ্ছে মজা করছিল। এই দেখুন একা একাই ঘুরছিল। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এবং যারা যারা অথইস লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অথইস লাইফস্টাইল ফেসবুক পেজে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো, অ্যান্ড ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন এবং জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকে আমাকে একটুও দেখাইনি, কজ আমি খুব মেসি অবস্থায় ছিলাম। জাস্ট কোনো রকম বাসা থেকে ড্রেস পরে বের হয়ে গেছি। অ্যান্ড তার বাবা মেয়ের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আর একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম রাকিব ভাইদের বাসায়। সো ওখান থেকে আমরা কোথায় কোথায় যাই অ্যান্ড হচ্ছে লাস্ট মোমেন্টে কি কি করি সেগুলো আপনাদের এর আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আজকে ভিডিওটা টোটালি বাবা এবং মেয়েকে নিয়ে। তো আমার বুড়ি যেহেতু ঘুরতে খুবই পছন্দ করে, সো এখান থেকে বের হয়ে মানে রাকিব ভাইদের বাসা থেকে বের হয়ে সে বলছিল আরেক জায়গায় যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত।